কোরআনে কারীমের আলোচনা শুনতে কোনো ইমানদারদের কষ্ট হয় না। সম্মানিত হাজিরিন, আমি একটু অসুস্থ, আগেও বলেছি, অনেক দিন ধরে কথা বলে অনেক সময় কথা ক্লিয়ার আসতেছে না। আমি বাস্তবে অসুস্থ, কথা বলে তেমনটা কথা যেভাবে বলতে চাচ্ছি ক্লিয়ার সেটা হচ্ছে না। প্রত্যেকেই আপনারা দোয়া খায়ের করবেন, আসলে অসুস্থ খুব। তো যাই হোক, সামনে কয়েকটা কথা বলবো। আলহামদুলিল্লাহ, কোরআনে কারীমের আলোচনা শুনতে কোন ইমানদারদের কষ্ট হয়? কেবলমাত্র কষ্ট হয় এক শ্রেণীর, যারা মনে করে এই দুনিয়ার জীবনটাই আসল। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে যারা নামে মাত্র মুসলমান, আমরা তো নামে মাত্র মুসলমান, আমরা যেই পদের মুসলমান এটা যদি আবু জাহেল জানতো মুসলমান মানেই মন গড়া জীবন যাপন করা যাবে, ফেরাউন যদি জানতো তাওহীদের কালিমা পড়ার মানেই হচ্ছে ইচ্ছামতো জীবন যাপন করা যাবে, নমরুদ যদি জানতো তাহলে তারা হযরতে মূসা আলাইহিস সালাতুস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতুস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রতিষ্ঠিত করতে বাধা দিত না। বাধা দিয়েছে কেন? তার একমাত্র কারণ হলো তারা জানছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালিমার দাওয়াত দিচ্ছে, আমরা যদি সেই কালিমাটা গ্রহণ করি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জীবনটাকে এই কালিমার আঙ্গিকে পরিচালনা করতে হবে। কি বলেন? গোটা জীবনটারে এই কালিমার আঙ্গিকে চালাতে হবে। যার কালিমা আমরা গ্রহণ করব সেই রব্বে কারিমের হুকুমের বাইরে যাওয়া যাবে না। এই জন্য এটা জানছে আর তারা বাধা দিছে। আমাদের মধ্যে আমরা যারা মুসলমান এই কালিমা প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের মুসলমানদের মধ্যে তাদেরকে বাধা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, বাধা আছে না নাই? কম না বেশি? বরং ইহুদি খ্রিস্টান যা করতে পারে না তার চাইতে বেশি করেছে নামধারী মুসলমান নামের নামধারী মুনাফিকরা। ঠিক কিনা? আজকের এই দিন পর্যন্ত উপনীত করেছেন এবং ফিতনার জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে কোরআনের এই মারকাজে জান্নাতি বাগানে বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে আমরা অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, তারই জবানে, তারই শক্তিতে, তারই শিখানো কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলেই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম তার শিখানো ভাষা দিয়ে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলাম তার শিখানো ভাষা দিয়ে। কারণ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাদেরকে এখানে উপস্থিত হতে না দিতেন, আমরা কেহ উপস্থিত হতে পারতাম? কথা বলেন, উপস্থিত হতে পারতাম? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি। কি বলেন সম্মানিত হাজিরিন? তো যাই হোক, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? এই খুশি হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী হে, তাদেরকে বলে দিন তারা যেন এই দুটি বিষয়ের উপরে আনন্দিত হয় এবং কিয়ামত পর্যন্ত আনন্দিত থাকে। কন্যা সুবহানাল্লাহ। কোন দুটি বিষয়? এক নাম্বার বিষয়, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মতো গনিমত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে দ্বীন কেবলমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে দ্বীন হিসাবে কেবলমাত্র ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটি
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দান করেছেন আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টি করে সবকিছু দিয়ে আমাদেরকে না যতটুকু আল্লাহ পাক ভালোবেসেছেন তার চাইতে দ্বিগুণ ভালোবেসেছেন কোরআনে কারীমের মতন আযীম একখানা কিতাব দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আজকের এই জায়গাটা যদিও সমতল একটা ভূমি, কি বলেন, সমতল একটি জায়গা, কিন্তু কোরআনের আজমতে কোরআনের আলোচনা হওয়ার কারণে এই জায়গার মান বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হয়? এই জন্য আজকের এই জমিনে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কারা? যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কন্যা সুবহানাল্লাহ। আজকের দিনে আমরা কোরআন এখানে শিক্ষা করতে এসেছি এবং শিক্ষা দিতে এসেছি, কি বলেন, তাই নয় কি? রাসূলের ভাষ্য অনুযায়ী সারা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে আমরা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আজকের এই দিনে কবুল করেছেন। আল্লাহ পাক হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। না জানি কোন দিন মসজিদের পালকি আমাদের দরজায় এসে দাঁড়িয়ে যায়, বলতে পারবো আমরা? আমরা বলতে পারবো না। দুনিয়ার ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়কে আমরা সেরাটাকে প্রাধান্য দেই, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা পিছিয়ে আগামীকাল করব, তারপরের দিন করব, এরকম হয় না? যখনই আমাদের দিনের কর্মকাণ্ডের মধ্যে যখনই আগামী শব্দটা আসবে, তখনই আমাকে আপনাকে মনে করতে হবে এটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ পাক সমস্ত শয়তানের কুমন্ত্রণা থেকে, সমস্ত ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু তাআলা এই মানব জাতিকে, এই মানব জাতির হেদায়েতের জন্য আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে আমরা অনেক ভুল ত্রুটি করে ফেলি, অনেক ভুল ভ্রান্তির মধ্যে আছি, অসংখ্য বাঁকা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র সোজা রাস্তা বাতলাইয়া দিতে পারেন, কি বলেন? রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ومنها جائر ولو شاء لهداكم أجمعين। রব্বুল আলামিন বলেন, এটি আমি আল্লাহর উপরে দায়িত্ব, সোজা রাস্তা বাতলিয়ে দেওয়া এটি আমি রব্বুল আলামিনের উপরে, এটি আমার একান্ত দায়িত্ব। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা রাস্তার মধ্য থেকে সোজা রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন কে? এই কথাটা রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় এভাবে বলেছেন, ইন্না আলাইনা লাল হুদা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর উপরে এটি দায়িত্ব, এটি আমার একান্ত দায়িত্ব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত প্রদর্শন করব। হেদায়েতের চাবিকাঠি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোন নবীর হাতে দেন নাই, দিয়েছে? হেদায়েতের চাবিকাঠি একমাত্র কার হাতে? হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। যদি হেদায়েতের চাবিকাঠি রব্বুল আলামিন কোন নবীকেও দিতেন, তাহলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে ইসলামের সুশীল ছায়ার তলে আনতে পারতেন। যদি হেদায়েতের চাবিকাঠি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোন নবীর হাতে দিতেন, তাহলে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেবকে ইসলামের দিকে আনতে পারতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল तमाम পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ আমাদেরকে সঠিক রাস্তা চিনানোর জন্য পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা
তবিবুনা সাইয়্যিদুনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাদেরকে আসমানি কিতাবও দিয়েছেন। সেই নবী রাসূলগণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের দায়িত্বের আঞ্জাম দিয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আমাদের রাসূল এবং নবী হিসেবে আগমন করেছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি যেন আমাদেরকে রাস্তাটা সুন্দরভাবে দেখাতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব। কন্যা সুবহানাল্লাহ। এবং এই কিতাবটা যেই যুগে নাজিল হয়, আরবিতে যাকে আইয়ামে জাহেলিয়াত বলে, বাংলায় যাকে আমরা অজ্ঞতার যুগ হিসেবে চিনি, সেই যুগের মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবন কোথাও শান্তির লেশ মাত্র ছিল না। মূর্খতা, জাহালাত কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতে পারে, চিন্তা করা যায়? মাথায় ধরছে আপনাদের? জাহালাত, অজ্ঞতা, কুসংস্কার কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ জন্ম দেওয়া নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত প্রথিত করতে পারে, চিন্তা করা যায়? সেই যুগে রব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটা, এই মহাগ্রন্থ এই জন্য আপনার উপর অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী হে, এটি এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ, আপনি এর সাহায্যে বিশ্বের সমস্ত মানুষগুলোকে সব ধরনের অন্ধকার থেকে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনে কারীম নাজিলের পূর্বেও বিশ্ব নবী, নবিয়ুনা হাবিবুনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখনই আল্লাহ রাসূলের নাম নিব, সঙ্গে সঙ্গে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উচ্চারণ করবেন। কি লাভ? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। আল্লাহ রব্বুল আলামিন তো তার হাবিবে কোরআনে কারীম পাওয়ার পূর্বেও, কোরআনে কারীম নাজিলের পূর্বেও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কুসংস্কারের পরে এই ধরনের আরবের তদানীন্তন সময়ে মাজলুম, নিপীড়িত মানবতাকে মুক্তির রাস্তা দেখানোর জন্য, মাজলুম মানবতাকে মুক্তির রাস্তা দেখানোর জন্য তার জীবনের গুরুত্বপূর্ণ 15টি বছর তিনি মানবতাকে মুক্তির রাস্তা দেখানোর জন্য তিনি চেষ্টা করেছেন। এই চেষ্টা করতে গিয়ে তিনি একটি মুভমেন্ট, একটি আন্দোলন করলেন। এই আন্দোলনের নাম, আমরা যারা ইসলামিক হিস্টোরি পড়েছি তারা জানি, সেই আন্দোলনের নাম ছিল হিলফুল ফুদুল। সেই আন্দোলনের নাম কি ছিল? হিলফুল ফুদুল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিলফুল ফুদুলের মাধ্যমেও কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারে নাই। ওটারও উদ্দেশ্য ছিল আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন, মাজলুম নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচাবেন, মানুষকে একটুখানি শান্তি দিবেন। এই জন্য তিনি চেষ্টা করেছেন কত বছর? 15 বছর। কত বছর? 15 বছর। এই 15 বছর চেষ্টা করার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময়ে একদিনের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। রব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী আমার, কেন আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারলেন না তা কি আপনি জানেন? কারণ ছিল, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। কারণ ছিল, এতদিন পর্যন্ত আপনি জানতেন না কিতাব কি জিনিস, সংবিধান কি জিনিস, গাইডলাইন কি জিনিস। এইটা গাইড বুকটা আপনার কাছে ছিল না।
আর ওয়ালাল ঈমান, ঈমানের ট্রেনিংও ছিল না, যার কারণে আপনি মন প্রসূত নিজের মন গড়া রীতিনীতি আর আদর্শ দিয়ে মানব জাতিকে শান্তির রাস্তা দেখাতে পারেন নাই। সৃষ্টি হয়ে সৃষ্টির সফলতা, সৃষ্টির শান্তির সমস্ত কার্যক্রম করতে পারে না, যেটা একমাত্র কেবলমাত্র পারেন কে? স্রষ্টা। এই সৃষ্টিকে, এই সৃষ্টির সফলতা, সাকসেস, জীবনটা কামিয়াবি করতে পারেন কেবলমাত্র সৃষ্টির জন্য স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। একটুখানি চিন্তা করে দেখেন, যে কাজটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি বছর চেষ্টা করেছেন মানবতাকে মুক্তির রাস্তা দেখানোর জন্য, কিন্তু তদানীন্তন সময়ে 1 মিনিটের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। ওই কাজটি যখন কোরআনে কারীম নাজিল হওয়ার পরে, কোরআনে কারীম নাজিল হওয়ার পরে যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, only 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিপ্লব কায়েম করলেন। সুবহানাল্লাহ। ওঠেন ওঠেন, নাই নাই লাইন না। আলহামদুলিল্লাহ, এইমাত্র আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, আমাদের দুপচাচিয়া উপজেলার চেয়ারম্যান জনাব আলহাজ ফজলুল হক। জনাব আলহাজ ফজলুল হক। সম্মানিত মুসল্লিগণ, আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণের প্রিয় জনাব আলহাজ মোহাম্মদ ফজলুল হক, চেয়ারম্যান দুপচাচিয়া উপজেলা। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটি শুরু করলেন, মাত্র 23 বছরের ব্যবধানে তিনি একটি বিপ্লব কায়েম করলেন। কন্যা সুবহানাল্লাহ। সেই পথহারা মানুষগুলোকে, যারা ছিল নারীর সতীত্বের জম, ইজ্জতের জম, কোরআনের শিক্ষার মাধ্যমে, কোরআনের দাওয়াতের মাধ্যমে সেই মানুষগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে নারীদের পাহারাদার বানায়া দিলেন। সেই মানুষ যারা অন্যের সম্পদকে অন্যায়ভাবে লুটতারাজ করত, আত্মসাৎ করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা দিলেন, এমন আদর্শ শিক্ষা দিলেন, পরবর্তীতে তারাই অন্যের সম্পদকে হেফাজত করার জন্য, অন্যের জীবনকে বাঁচানোর জন্য নিজেদের জীবনটা পর্যন্ত বিলীন করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। সুবহানাল্লাহ। এবং এই সিলসিলাটা, এই নবুয়তি ধারাবাহিকতা যতদিন পর্যন্ত অব্যাহত ছিল, বহাল ছিল, ততদিন পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মানুষই, শুধু মুসলমানই নয়, কে হিন্দু, কে ইহুদি, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাসারা, প্রত্যেকটা জাতি উপজাতিরাই টের পেয়েছিল কোরআনে দেওয়া শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি কাকে বলে। সুবহানাল্লাহ। শুধু মুসলমানের জন্য কি কোরআন এসেছে? কথা বলে, শুধু কি মুসলমানের জন্যই কোরআন এসেছে? প্রত্যেকটা জাতি তারা টের পেয়েছিল কোরআনের দেওয়া শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি কাকে বলে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, রাসূলের যুগে যে কোরআন ছিল, সাহাবায়ে কেরামের যুগে যে কোরআন ছিল, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী যে কোরআনের মাধ্যমে একটি আদর্শ সমাজ, আদর্শ জাতি, ইসলামিক স্টেট কায়েম করেছেন, সেই কোরআন আজও আছে না নাই? কিন্তু সেই শান্তি কি আজও আছে? সেই শান্তি আমরা পাই? সম্মানিত হাজিরিন, সেই শান্তি আমাদের মধ্যে নাই। যদি আমরা কোরআনের সেই শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি দেখতে চাই, তাহলে কাজ করতে হবে 3টা। কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? যদি আমরা এই 3টি কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ, কোরআনে দেওয়া শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি কাকে বলে আল্লাহ পাক আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
এটা আমার বানানো কোনো ফর্মুলা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাআলার দেওয়া ফর্মুলা। রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের এই কোরআনে কারিমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে কোরআনে কারিমের তেলাওয়াত তারা করবে। এটা আমাদের এক নম্বর দায়িত্ব। এই কোরআনে কারিমের প্রতি আমাদের এক নম্বর দায়িত্ব, এই কোরআনের যথাযথ হক আদায় করে এই কোরআনটা আমাদেরকে তেলাওয়াত করা দরকার আছে না নাই? এই কোরআনটা আমাদেরকে তেলাওয়াত করতে হবে। দুই নম্বর কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো, সম্মানিত হাজিরিন, কোরআন শুধু এই জন্যই নাজিল হয় নাই শুধু রমজান মাসে কোরআন খতম দিবেন আর শুধুমাত্র আপনার মা বাবা মারা গেলে তাদের সবিনা খতমের ব্যবস্থা করবেন। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এই জন্য নাজিল করে নাই। কোরআনে কারীম আসছে রাস্তা দেখানোর জন্য। রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এটা কি বলা হয় হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে রব বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি মহাগ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে যাতে করে আপনি এর সাহায্যে বিশ্বের মানুষকে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে একমাত্র আলোর দিকে আনতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে কারীম কোন মৃত মানুষের রাস্তা দেখায় না, জীবিত মানুষের রাস্তা দেখায়। কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম মৃত মানুষের উপরে বর্তায় না, জীবিত মানুষের উপরে বর্তায়। এজন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন লিহাইয়া, আমি কোরআনটাকে জীবিত মানুষের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ। এজন্য এক নম্বর কোরআনে কারীমের প্রতি আমাদের দায়িত্ব হলো কোরআনটা সহি শুদ্ধ করে আমাদেরকে পড়তে হবে। দুই নম্বর দায়িত্ব আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজ আমরা মুসলমান, আমরা মনে করি তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটা আমরা মুক্তবে মুখস্থ করে নিয়েছি। এই হাদিস অনুযায়ী আপনাকে আমাকে ততটুকু জ্ঞান অর্জন করতে হবে, মোটামুটি জ্ঞান আপনাকে আমাকে অর্জন করতে হবে। কারণ এই হাদিসে যতটুকু ইলম অর্জন করার কথা বলা হয়েছে, সম্মানিত হাজিরিন, এতটুকু ইলম যদি আমি আপনি অর্জন না করি তাহলে আমাদের এই ব্যক্তি জীবনটারে পরিচালনা করতে পারবো না। এই হাদিস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমরা মোটামুটি জ্ঞান অর্জন করি তাহলেও আমি আপনি আধা আলিম হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো কোরআনটা আমরা শিখব। দুই নম্বর দায়িত্ব আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। তিন নম্বর দায়িত্ব যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, গোটা জীবনে যা কিছু প্রয়োজন সবকিছুই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি দরকার আমাদের জীবনের, কি দরকার সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা নিজেই বলেছেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযা। কোরআনে কারীম এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব গোটা মানব গোষ্ঠীর জন্য, মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা। বলেন সুবহানাল্লাহ। তোমার জীবনের কি দরকার বান্দা? তোমার জীবনের কি প্রয়োজন? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই বান্দা যেটা তোমার প্রয়োজন সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বাদ দিয়েছি। সব কিছু দিয়ে রাব্বুল আলামিন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু দিয়ে আল্লাহ তাআলা কোরআনটাকে মোকাম্মেল করে দিয়েছেন। আমার দেশের দৃষ্টান্ত যদি আমি দেই তাহলে সেই বঙ্গভবন থেকে শুরু করে আমার দেশের, আমার পরিবার পর্যন্ত কোথায় কি দরকার, কোথায় কি প্রয়োজন কোরআনে কারীমে আছে না নাই? আমি কি করব আর কি করব না সব দিক নির্দেশনা বলে দিয়েছেন কে?
আমি কি করব আর কি করব না সব দিক নির্দেশনা বলে দিয়েছেন কোরআনে কারীম। বিশ্বাস করেন আপনারা? কথা বলেন, বিশ্বাস করে? আমরা মনে করি কোরআনে কারীমের মধ্যে কোনো রাজনীতি নাই, অর্থনীতি নাই, সমাজনীতি নাই, কিন্তু কোরআন হলো এমন একটি কিতাব, আল্লাহ পাকের এমন একটি মহাগ্রন্থ, পড়ার সময় যদি আমার আপনার মনের মধ্যে হাজার হাজার কোটি কোটি প্রশ্ন আসে, আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে আগত অনাগত সম্ভবত সকল প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন এই কোরআনে কারীমের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন হলো এমন একটি কিতাব, পৃথিবীর সবচাইতে মানব গোষ্ঠীর মানব জীবনে যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান কল্পে রব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন, যার নাম দিয়েছেন কোরআনে কারীম। সুবহানাল্লাহ। কি দরকার আমাদের জীবনের, কি দরকার? সকল সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র একখানা কিতাব, যার নাম, একটু আওয়াজ দিয়ে বলেন, সকল সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র একখানা কিতাব, যার নাম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এক নম্বরে কোরআনটা সহি শুদ্ধ করে সুন্দরভাবে পড়ব। 2 নম্বর আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। 3 নম্বর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন আমাকে আপনাকে চলার জন্য, জীবন যাপন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাআলার সেই বিধানগুলোকে যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বলি, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন যেটাকে হালাল বলেছে আমি যদি সেটাকে হালাল মনে করে চলি, কোরআন যেটাকে হারাম বলেছে আমি যদি সেটা থেকে বেঁচে চলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাব্বুল আলামিন বলেন, যারা নাকি কোরআনে দেওয়া পথ, কোরআনে দেওয়া রীতিনীতি, কোরআনে দেওয়া জীবন বিধানগুলোকে যারা মেনে নেবে, রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সকল ভয় এবং দুশ্চিন্তা থেকে নাজাত দিতে পারেন কে? এই জন্য শর্ত হচ্ছে কোরআনটা আমাদেরকে কি করতে হবে? পড়তে হবে, 1 নাম্বার। 2 নম্বরে বুঝতে হবে। 3 নম্বরে এই কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাতে হবে, পরিচালনা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? কোরআনে কারীমের আলোচনা শুনতে কোনো ইমানদারদের কষ্ট হয় না? সম্মানিত হাজিরিন, আমি একটু অসুস্থ, আগেও বলেছি, অনেক দিন ধরে কথা বলে অনেক সময় কথা ক্লিয়ার আসতেছে না। আমি বাস্তবে অসুস্থ, কথা বলে তেমনটা কথা যেভাবে বলতে চাচ্ছি ক্লিয়ার সেটা হচ্ছে না। প্রত্যেকেই আপনারা দোয়া খায়ের করবেন, আসলে অসুস্থ খুব। তো যাই হোক, সামনে কয়েকটা কথা বলবো। আলহামদুলিল্লাহ, কোরআনে কারীমের আলোচনা শুনতে কোন ইমানদারদের কষ্ট হয়? কেবলমাত্র কষ্ট হয় এক শ্রেণীর, যারা মনে করে এই দুনিয়ার জীবনটাই আসল। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে যারা নামে মাত্র মুসলমান, আমরা তো নামে মাত্র মুসলমান, আমরা যেই পদের মুসলমান এটা যদি আবু জাহেল জানতো মুসলমান মানেই মন গড়া জীবন যাপন করা যাবে, ফেরাউন যদি জানতো তাওহীদের কালিমা পড়ার মানেই হচ্ছে ইচ্ছামতো জীবন যাপন করা যাবে, নমরুদ যদি জানতো তাহলে তারা হযরতে মূসা আলাইহিস সালাতুস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতুস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রতিষ্ঠিত করতে বাধা দিত না। বাধা দিয়েছে কেন? তার একমাত্র কারণ হলো তারা জানছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালিমার দাওয়াত দিচ্ছে, আমরা যদি সেই কালিমাটা গ্রহণ করি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জীবনটাকে এই কালিমার আঙ্গিকে পরিচালনা করতে হবে। কি বলেন? গোটা জীবনটারে এই কালিমার আঙ্গিকে চালাতে হবে। যার কালিমা আমরা গ্রহণ করব
সেই রব্বে কারিমের হুকুমের বাইরে যাওয়া যাবে না। এই জন্য এটা জানছে আর তারা বাধা দিছে। আমাদের মধ্যে আমরা যারা মুসলমান এই কালিমা প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের মুসলমানদের মধ্যে তাদেরকে বাধা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, বাধা আছে না নাই? কম না বেশি? বরং ইহুদি খ্রিস্টান যা করতে পারে না তার চাইতে বেশি করেছে নামধারী মুসলমান নামের নামধারী মুনাফিকরা, ঠিক কিনা? যুগে যুগে কথা চিরন্তন সত্য, এ কথা মহা সত্য। যুগে যুগে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি বাধা দিয়েছে এক শ্রেণীর নামধারী মুনাফিকরা, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সারা বিশ্বের সমস্ত মুসলমানকে এই মুনাফিকদের কবল থেকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের ইসলাম আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। মুসলমানের দেশে বসে মুসলমান সেজে সবচাইতে মুসলমান ইসলামের ক্ষতি করছে বেশি, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে ইসলামের ক্ষতি করছে বেশি। যেটা আমেরিকা করে নাই, ইসরায়েল করে নাই, সেটা মুসলমানদের দ্বারা হয়। যেটা মুসলমানদের দ্বারা হয়, ইসরায়েলের দ্বারা হয় না, আমেরিকা দ্বারা হয় না, সেটা আজ মুসলমানদের দ্বারা হয়। এইজন্য রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। আবু জাহেল যাবে না, ফেরাউন যাবে না, উতবা সাইবা কেউ যাবে না। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কথা বলেছেন, জাহান্নামের অতল তলদেশে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাদের মধ্যে কারো অন্তরে নেফাকি থাকে, আল্লাহ পাক নেফাক মুক্ত কলব দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে ঈমানের নূরে নূরান্বিত করুন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এইজন্য অনেকে বলে এই সমস্ত কথাবার্তা শোনা যাবে না, কোরআন শরীফের কথাবার্তা শোনা যাবে না। অনেকে বলে হুজুর কোরআন শরীফের ওয়াজ করতে বসেছেন, একটুখানি জান্নাত জাহান্নামের কথা বলবেন, কবরের কথা বলবেন, মাটির উপরে কথা বলার দরকার নাই। এগুলো সব আমরা লেনিন, কার্ল মার্কস, মহাসেন, মহাভারত, এগুলো সব আমরা তাদেরটা মানবো। নামাজ রোজার ক্ষেত্রে শুধু কোরআনটা মানবো, এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আমাদের জীবনে যদি কোরআনের একটি হরফ যদি অস্বীকার করি, একটা নোক্তাও যদি আমাদের জীবনে অস্বীকার করি, মানতে নারাজ হন, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বান্দারে কোরআনের কিছু মানবা আর কিছু করবা অস্বীকার। কোরআনের নামাজ ভালো লাগে, রোজা হজ যাকাত সবকিছুই ভালো লাগে, কিন্তু কোরআনের দেওয়া অর্থনীতি ভালো লাগে না, কোরআনের সমাজ ব্যবস্থা ভালো লাগে না, কোরআনের রাজ ব্যবস্থা ভালো লাগে না। রব্বুল আলামিন বলে, যদি তোমাদের মধ্যে কারো এরকম হয়, কেউ যদি এমনটা করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে দান করব। কি দান করবেন? রব্বুল আলামিন বলেন, খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদেরকে আমি আল্লাহ তাআলা লাঞ্ছনার গঞ্জনা দিব, আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করব। একটুখানি চিন্তা করে দেখুন, আজ গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে মুসলমানদের যে লাঞ্ছনার গঞ্জনা, তার একমাত্র কারণ হলো আমরা কোরআনের কিছু মানি আর কিছু মানি না। সুবিধাবাদী মুসলমান, আমরা ইসলামটাকে সহজ বানিয়ে নিয়েছি, ইসলামটাকে আমাদের ব্যক্তিগত পকেটে রাখতে চাই, আমাদের পকেটে রাখতে চাই যে আমি যেভাবে চলবো ইসলামকে সেভাবে মানিয়ে নিব। কিন্তু এটা কি এমন? ইসলামের পকেটে, শরীয়তের পকেটে আমাদের প্রত্যেককে থাকতে হবে। ইসলাম যেটা বলবে সেই অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি কোনো দলের লোক নই,
কোন রাজনীতি দলের আমি লোক নই, আমি একজন কোরআনে কারীমের সবচাইতে নগণ্য ছাত্র হিসেবে, সবচাইতে ছোট ছাত্র হিসেবে আমার দায়িত্ব হলো কোরআনে কারীমের মধ্যে যা পেয়েছি সেটা বলাটাই হলো আমার দায়িত্ব। কারণ সমস্ত আলেমরা আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে, আপনার উপরে যা ওহী করা হয়েছে তা আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানতে কাউরে বাধ্য করে নাই। কারোর ভালো লাগলেও ভালো, কারো খারাপ লাগলেও কিছু করার নাই। কারণ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআন মানতে কাউরে বাধ্য করে নাই। আল্লাহ পাক শুধু রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে বারে বারে নবীদেরকে বলা হয়েছে, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুদাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে আপনাকে দারোগা বানায় পাঠায় নাই যা আপনি লাঠি সার্চ করে লাঠি দিয়ে মেরে মেরে লোকদেরকে ইসলামের দিকে আনবেন। বরং আপনার দায়িত্ব হলো, আপনার কাজ হলো, ইন্নামা আনতা মুদাক্কির, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপদেশক হিসেবে পাঠিয়েছি, আপনি মানুষকে উপদেশ দিন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা হয় মানবা আর ইচ্ছা হয় কুফরি করবা, তবে আমাদের দায়িত্বটা আমরা পালন করে যাব। সুবহানাল্লাহ। এইজন্য আসুন না, মূল কথা যেটা বলতে চাইলাম, আমরা কে কোন দল করি, কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জামাত করি, কে জাতীয় পার্টি করি, এটা কোনো বড় বিষয় নয়। আমাদের সবচাইতে বড় পরিচয় যেটা আমরা সকলেই পড়েছি, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা কথা বলে? এর থেকে বড় কোনো পরিচয় হতে পারে? সবচাইতে বড় পরিচয় হলো আমরা মুসলমান। কি বলে? এইজন্য সারা পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্য হয়ে যায়, এক প্ল্যাটফর্মে চলে আসে, মুসলমানদের দিকে কোনো নাস্তিক বেঈমানরা চোখ রাঙাতে পারবে? কেউ চোখ রাঙাতে পারবে না। এই জন্য আজকের এই কোরআনের ঐতিহাসিক ময়দান থেকে আলহামদুলিল্লাহ, আজকের এই কোরআনের ঐতিহাসিক ময়দান থেকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আমরা এক হওয়ার জন্য আহ্বান করছি। কি বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবান? ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবান? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এখনো হে মুসলমান
এক হও করিয়া আহ্বান। ঠিক কি না? এক হওয়ার দরকার আছে না নাই? আমাদের সমস্ত মুসলমানদেরকে এক হতে হবে, এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে গজব, বালা, মুসিবত ইত্যাদি কোন নাস্তিক বেঈমানরা পর্যন্ত মুসলমানদের দিকে চোখ রাঙাতে পারবে না। সম্মানিত হাজিরিন, তো আর একটি কথা বলে শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখেন আলহামদুলিল্লাহ আজ আমাদের মধ্যে এই কোরআন ব্যবস্থা না থাকার কারণে সমাজের মধ্যে বাবার সঙ্গে ছেলের কোনো সম্পর্ক নাই, ভাই ভাইয়ের মধ্যে মিল মহাব্বত নাই, পরিবারের সঙ্গে পরিবারের কোনো মিল মহাব্বত নাই। নিত্য নতুন দিনে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াটা এটা যেন একটা পেশা হয়ে দাঁড়িয়েছে, একটি পেশায় রূপ নিচ্ছে। এই জন্য এই কোরআন ব্যবস্থার দরকার আছে না নাই? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদেরকে কোরআনের হুকুম মেনে কোরআন অনুযায়ী জীবন যাপন করা তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে আপনাদের সম্মুখে